অবশেষে ৫৬ দিন পর গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। গতকাল আমরা দেখেছিলাম যে ৪৩টি অভিযোগ তার বিরুদ্ধে, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করার সাধ্য সাহস কোনোটাই পুলিশের ছিল না। এবং গতকাল থেকেই মনে করা হচ্ছিল যে শাহজাহানকে গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং সেই মতোই দেখা গেল যে গতকাল গভীর রাতে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে, এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট কোর্ট লকআপে। গতকালই কেন নিয়ে আসা হলো, এত গোপনীয়তার কি কারণ, তার উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কিন্তু এইভাবে গ্রেপ্তারি কার্যত নজিরবিহীন। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো শুভজিতের সঙ্গে। শুভজিৎ, একটু জানবো তোমার কাছে যে একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে, ৫৬ দিন পরে তাকে গ্রেপ্তার করা হলো, এবং সেই সন্দেশখালী থেকে, অর্থাৎ মা বোনেরা যে কথা বলছিলেন সন্দেশখালীতেই রয়েছেন শেখ শাহজাহান, তাতেই শিলমোহর পড়লো। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা জানতে চাইবো যে ৪৩টা অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, এফআইআর যার বিরুদ্ধে রয়েছে, এক্ষেত্রে নির্দিষ্টভাবে গ্রেপ্তারির কোন কারণ বা কোন এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তারি, এটা কি স্পষ্ট করছে পুলিশ? দেখো দেবরতী, তোমাকে জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে হামলার ৫৬ দিন পর অবশেষে গ্রেপ্তার হলো শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। এই ৫৬ দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, তার কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু আমরা এর আগে দেখেছি যে কার্যত সন্দেশখালীর যে ঘটার পর একাধিক অভিযোগ, একাধিক মামলা রুজু করা হয়েছে, এবং তাই শুধু নয়, একাধিক জবানবন্দি 161-এ একাধিক জবানবন্দি দেওয়া হয়েছে। একাধিক মহিলারা অভিযোগ করেছিলেন, এবং তুমি যেমনটা বলছিলে যে একাধিক মামলা রুজু করার পরেও কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছিল না, এই প্রশ্নের উত্তর হয়তো বা আজকে এডিজে সাউথ বেঙ্গল সুপ্রতিম বিশ্বাস তিনি সকাল ৯টায় তার সাংবাদিক সম্মেলনে জানাবেন। কিন্তু তার আগে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে বসিরহাট আদালত চত্বরে তুমি দেখতে পাচ্ছ একাধিক পুলিশ আধিকারিক তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং একেবারে মধ্যরাতে, যেটা পুলিশ সূত্রে খবর, তাকে আটক করা হয়। পরবর্তীতে সকাল একেবারে ভোরবেলা তাকে এই আদালতের যে সেল রয়েছে সেই সেলে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে, এবং নিয়ে আসার পরবর্তী সময়ের যে চিত্র, সেই চিত্র কিন্তু কার্যত বদলে গিয়েছে। অন্য দিনের যে ছবি বা চিত্র আমরা দেখে থাকি আদালতের সামনের, সেই ছবির কিন্তু বদল ঘটেছে। তুমি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে যে ছবি তুলে ধরছে, এবং সিএনএর দর্শকরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছে, যে কার্যত একেবারে দুর্গে পরিণত হয়েছে এই পুলিশ লকআপ চত্বর। একাধিক পুলিশের উচ্চ আধিকারিকরা এখানে মোতায়েন রয়েছে, র্যাপের কর্মীরা রয়েছে, একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন, এবং শেখ শাহজাহানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শুধু নয়, এই কোর্ট চত্বরে যাতে কোনোভাবে কোনো অবৈধ জমায়েত না করা যায় সেই দিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। যে কারণে কার্যত কোর্টের বাইরের যে অংশ, অর্থাৎ কোর্টের যে গেট, সেখানে কিন্তু এই মুহূর্তে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো গাড়ি ভেতরে প্রবেশ না করতে পারে, কোনো ব্যক্তি ভেতরে প্রবেশ না করতে পারে, অযথা কোনোভাবে কোনো ভিড় যাতে জমায়েত না করা যায় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে কোন মামলায় মূলত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, একাধিক মামলা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে একাধিক এফআইআর হয়েছে, শেখ শাহজাহানের নাম রয়েছে সেই এফআইআরে, এবং জমি দখল, ভেরি দখল, শুধু তাই নয়, মহিলাদের ওপরে নির্যাতনের একাধিক মামলা কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে রুজু করা হয়েছে, এবং এই একাধিক মামলা ইতিমধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সকাল ১২টা নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে। তার আগের মুহূর্তে, এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, গোপাল সেন আমার চিত্র সাংবাদিক তোমাকে যেমনটা ছবি তুলে ধরছিল, যে একেবারে কার্যত দুর্গে পরিণত হয়েছে পুলিশ লকআপ, অর্থাৎ আদালত চত্বরের যে লকআপ, সেই লকআপ কার্যত দুর্গে পরিণত হয়েছে। উচ্চ আধিকারিকরা তারা রয়েছেন, র্যাপের আধিকারিকরা রয়েছেন, কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম নজর রাখা হচ্ছে, একই সঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সেই একাধিক মামলায় আজকে শুনানি হবে কোর্টে। আদালতে তাকে পেশ করার আগের মুহূর্ত পর্যন্ত যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, কোনোভাবে কোনো বিশৃঙ্খলাটা সৃষ্টি না হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম পুলিশ কর্মীরা তারা নজর রাখছেন, অন্যদিকে তোমাকে আরও একবার জানিয়ে রাখবো, ৫৬ দিন অধরা থাকার পর শেষমেশ সন্দেশখালীর বেতাজ বাদশাহ তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো। আমরা কার্যত দেখলাম
যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে, কিন্তু তার এই বক্তব্য বা এই মন্তব্যের পর আমরা দেখলাম যে 72 ঘন্টা কাটতে না কাটতেই শেখ শাহজাহান শেষমেশ জেলবন্দি হলেন। এবং আমরা জানি যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক মামলা রুজু হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে রাজ্য পুলিশ কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, বা গ্রেপ্তার করতে গেলে তাদের কি বাধা বাধকতা রয়েছে, সে সমস্ত বিষয়ে কিন্তু উত্তর তারা কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল, কিন্তু সেখানেও তাদেরকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। এই মুহূর্তে শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রের একাধিক এজেন্সি তারাও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেন এবং এই গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, কার্যত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট করা হয়। কিন্তু গতকাল স্পষ্ট করার পরবর্তী সময়ে আমরা দেখলাম একেবারে মধ্যরাতে, যেটা পুলিশ সূত্রে খবর, যে মধ্যরাতেই শেখ শাহজাহানকে এই সন্দেশখালী এলাকা বা মিনাখা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে ভোর রাতে গ্রেপ্তার করা হয় এবং সরাসরি নিয়ে আসা হয় এই পুলিশ লকআপে। এই মুহূর্তে শেখ শাহজাহান যেভাবে পুলিশ লকআপে রয়েছে, অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের পক্ষ থেকে একাধিক যে মামলা রুজু করা হয়েছিল, সেই সমস্ত মামলার যে শুনানি তা কিন্তু সকাল 12টা নাগাদ এই বসিরহাট কোর্টেই বেশ শুনানি। শুভজিৎ।